দেশকে আফগানিস্তান বানাতে চায় জামায়াত, বলেছেন মির্জা ফখরুল। গ্রামের মেঠোপথ কিংবা শহরের রাজপথ সবখানেই তুঙ্গে নির্বাচনী প্রচারণা। অভিযোগ পাল্টা অভিযোগে উত্তপ্ত প্রচার যুদ্ধ। বিরামহীন পাড়া মহল্লায় ছুটে বেড়াচ্ছেন ঠাকুরগাঁও ১ আসনে ধানের শীষের প্রার্থী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সদরের ডোলারঘাট এলাকায় নির্বাচনী সভায় বলেন, দেশকে আফগানিস্তান বানাতে চায় জামায়াত। নারী অবমাননকারীদের পক্ষে নারী সমাজ থাকতে পারে না বলে মন্তব্য করেন কক্সবাজার ১ আসনের বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমেদ। ভোটে স্বাধীনতার পক্ষের শক্তিকেই জনগণ বেছে নেবে বলে প্রত্যাশা নোয়াখালী ১ আসনের বিএনপি প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের। নির্বাচন কমিশন স্বচ্ছতা নিশ্চিত করলে উৎসবমুখর ভোটের আশা সিলেট ১ আসনের ধানের শীষের প্রার্থী খন্দকার মুক্তাদির আহমেদ। নাটোর ২ আসনে জামায়াত প্রার্থী ইউনুস আলী বলেন, দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে, তাই অপপ্রচার শুরু করেছে বিরোধী পক্ষ। দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রতিশ্রুতি দিয়ে ভোট চান রাজশাহী ৩ আসনের জামায়াত প্রার্থী আবুল কালাম আজাদ। গোপালগঞ্জে নির্বাচনী পথসভায় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, ব্যক্তিগত স্বার্থে নয়, মানুষের হারানো অধিকার ফিরিয়ে দিতেই ১১ দলীয় ঐক্য গঠিত হয়েছে। পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ ও উঠান বৈঠকে সবাইকে ন্যায়ের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান এনসিপি প্রার্থী সার্জিস আলম। দিনাজপুর ৫ আসনে সাপলাকলির প্রার্থী ডাক্তার আব্দুল আহাদের নির্বাচনী পথসভায় যোগ দেন এনসিপি নেতা আসিফ মাহমুদ, সজীব ভুইয়া ও হাসনাত আবদুল্লাহ। তারা বলেন, ধানের শীষের বাইরে ভোট দিলে ভয়ভীতি দেখানো হচ্ছে। নিজেদের প্রতীককে ভোটে চাওয়ার পাশাপাশি গণভোটে হ্যাঁয়ের পক্ষে প্রচারণা চালাচ্ছে সব দলের প্রার্থীরা। সৌরভ হালদার, কনভোকাল সংবাদ।